হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ব্রাইডাল ফটোশ্যুট করাবো। তো আজকে আমি ব্রাইডাল ফটোশ্যুট করানোর জন্যই গিয়েছিলাম। ভাবলাম সেই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে ভিডিওটা শুরুই করা হয়নি, তো এখন হঠাৎ করেই মনে হলো যে না, ভিডিওটা করি। তো আমরা তিনজন চলে গেছিলাম, আমি, বান্ধবী আর আমার একজন দিদির মেয়ে ছিল। তিনজন মিলেই আমরা গিয়েছিলাম যে ফটোশ্যুটটা করাবো। আর এখন আমি এখানে মেকআপটা শুরু করে দিয়েছি, একদম সিম্পল আই মেকআপ করব, যেমন সবাই এখন রিয়েল ব্রাইডরা করতে চায়। তো সেরকমই একটা সিম্পল আই মেকআপ করব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি জানি না কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো, আর ফোনে কীরকম লাগছে আমি সেটাও জানি না। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিনে অবশ্যই বুক করতে পারো, তোমাদের সাধ্যের মধ্যে আশা করি শখটা পূরণ করতে পারবো। তো আমি এখানে আই মেকআপটা প্রথমে করে নিয়েছি, আর আমি সবসময় মেকআপ করার আগে আই মেকআপটা না আগেই করে নিই। তো তারপরে আমি এখানে বেস মেকআপটা করছি। আর এখানে আমি যেহেতু গরম রয়েছে প্রচুর, তো ডার্মা তো গরমে মাস্ট, তো আমি এখানে ডার্মা দিয়েই মেকআপটা করছি। আর দেখো আমি মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। আর পুরো ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে মানে লুকটা ক্রিয়েট করতে হয়েছে, কারণ আমার টাইম ছিল। তো সেই টাইমের মধ্যে আমাকে স্টুডিওতে যেতে হবে, সেই জন্য পুরো ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে পুরো লুকটাই রেডি হয়ে গিয়েছে, এখন জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি। তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লাল শাড়ি পরে ব্রাইডাল হচ্ছে গিয়ে ফটোশ্যুট করবে। ও ছিল আমার বান্ধবী, তবে ও প্রফেশনাল মডেল নয়। তো আমি সবসময় তো আর সবার পক্ষে প্রফেশনাল মডেল দিয়ে ফটোশ্যুট করানোটা সম্ভব হয় না। তো আমরা অনেক সময় নিজের বাড়ির সবার ওপরই মেকআপ হচ্ছে গিয়ে ট্রাই করি। তো ওকে বললাম যে ওর ওপরেই শ্যুট করব, তো তাই জন্য ওকেই নিয়ে গেছিলাম। তো দেখো ওকে কিন্তু বেশ সুন্দর লাগছে, ফোনে কতটা কি লাগছে জানি না, তবে সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা একদম নর্মাল আমার মোবাইলেই ভিডিওটা করা ছিল, আর আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করেছি লাস্টে, যেগুলো কিন্তু মোবাইলে তোলা ছিল, কোনো রকমভাবে কোনো ক্যামেরাতে ফটোগুলো তোলা ছিল না। তবে অবশ্যই আমি যে ফটোশ্যুটটা করেছি সেই ফটোগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের মেকআপ লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে এসেছি স্টুডিওতে। স্টুডিওতে এসে আমি ওড়নাটা সেট করে নিচ্ছি। ইচ্ছে ছিল ফুল কিনবো, কিন্তু আমি ফুল এখানে পাইনি সেই সময়, তো সেই জন্য আমি আর ফুল কিনিনি, ওড়নাটাকে এভাবেই সেট করে দিয়েছি। তবে ওড়নাটা এভাবে দেওয়াতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, আর একটু আলাদা রকমই লেগেছিল। সোলার মুকুটটা আমি জানি ড্রেস জুয়েলারির সাথেই থাকবে, কিন্তু ড্রেস জুয়েলারির সাথে ছিল না, আর আমারও নিয়ে যাওয়া হয়নি, তো সেই জন্য ওড়নাটা এইভাবে দিতে হলো। আর এখানে দাদা হচ্ছে ফটোশ্যুট করানোর জন্য সব কিছু সেট আপ ঠিকঠাক করে নিচ্ছে। আর ও যেহেতু প্রফেশনাল ছিল না, তাই ওকে আগে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছে। তবে ও প্রফেশনাল না হলেও বেশ ভালোই কিন্তু পোজ দিতে পারে। তো দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমাদের ফটোশ্যুট করতে করতে মাঝে মধ্যে এই সমস্ত শাড়ি, মানে বিভিন্ন পোজেই তো ফটোশ্যুট করা হয়, তো মাঝে মধ্যে এই সমস্ত শাড়ি, ওড়না এগুলো ঠিক করে দিতে হয়। তো সেগুলোই আমি মাঝে মাঝে গিয়ে করছিলাম। আর আমার দিদির যে মেয়ে ছিল তাকে বলেছিলাম যে একটু টুকটুক করে ভিডিওগুলো করে দিতে, কারণ একটা ছোটো ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো সেই জন্য। তবে ওখানে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তো প্রথমে খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ আমি এরকম স্টুডিওতে গিয়ে কখনো ফটোশ্যুট আগে করাইনি, তো আমার একটু নার্ভাস লাগছিল। তবে দাদা ছিল খুবই হেল্পফুল আর খুবই মিশুকে, তো সেই জন্য নার্ভাস ফিলটাও কেটেও গেছিলো। তো এখানে দেখো আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওকে কী সুন্দর লাগছে। তো এখানে দেখো ফটোগুলো সব তোলা হচ্ছিলো, আর ওকে মানে নানান রকম পোজ হচ্ছে দেখিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা ফটোশ্যুট করে বাড়ি চলে আসি। আর আমাদের সারাদিন কিছুই খাওয়া দাওয়া ছিল না, আমরা সারাদিন কেক আর বিস্কিট খেয়েছিলাম, মানে দুটো কেক কিনেছিলাম আর দুটো বিস্কিট, এটা খেয়ে আমরা তিনজনে ছিলাম। ভাত মুড়ি টুড়ি আমাদের কিছুই খাওয়া হয়নি। তো শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। ও এসে বাড়ি চলে গিয়েছিল, আর আমি আর আমার দিদির মেয়ে আর বরমশাই আমরা তিনজন মিলে একটু রেস্টুরেন্টে আসছিলাম। তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ খুবই খিদে লাগছিল। আর আমার অবস্থা দেখো, খাওয়ার পেয়ে আগেই মানে খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি এত খিদে লাগছিল যে তখন মানে ভাবলাম যে আগে খাই, তারপরে যা হয় হবে। তো চলো তোমাদের সাথে ফটোগুলো এমনি মোবাইলে তোলা এগুলো, তো ক্যামেরার ফটোগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এই ফটোগুলো আমি তুলেছিলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।